কে একটার দুইটা মায়া ঘুমায়া যেদিকে নজর দিয়ে খালি হরানি দেখা যায়, হরানি দেওয়া যায়। আগের বছর মাইকটা কাটা দিবেন, একজনের মাইকটা দিলাম, তারপরে ওয়াশটা সামনের দিকে বাড়াইলে কি কন স্যাম্পল দেখাইছে গোডাউনের তেজকে কিছু বাইর করে দেয়, অসুবিধা হইব দিমু দুই একটা দিতেছি। মাইকটা কে দিবেন একটু একজনে বলেন। আর এবার যে সুন্দর প্যান্ডেল হয়েছে আল্লাহ বাঁচাইছে কুয়াশা নাই, কুয়াশা থাকলে অসুবিধা হইতো না, ধীরে ধীরে পড়তো। আর যদি প্যান্ডেল থাকতো তাহলে টপ টপ করে পড়তো। মাঝে মধ্যে চিন্তা করি, ইস আল্লাহ যদি খেজুরের রসের মতন কুয়াশাটা মিষ্টি করে দিত, রাত হলে বাড়িলে রাস্তা বয়ে থাকলে ঠিক কিনা বলে। একটা ওয়াহাবি বাড়িতে গেল নইলে সারা রাত ঘুরে ঘুরে মানুষের রসের বাড়ি চুরি করলো, ঠিক কিনা বলেন। এ চোরের দল আগল। ওই মুন্সিগঞ্জ বুঝলি, মুন্সিগঞ্জ এক কথা মনে হয়েছে একটু কইতাম নি। মুন্সিগঞ্জ এক ওয়াহাবির এক বেড়া ডাক দিছে মসজিদে নামাজ পড়া, ভাই এদিকে গেছে গড় গেছে পরে। এখন বেড়া কয় কি, বেড়া হুজুরে কয় ভাই আমি কালকে রাতে স্বপ্নে দেখছি কি আপনার আব্বা কবরে খুব বিপদে আছে, আপনার আব্বা কইছে আমার কিছু হাদিয়া টাদিয়া দিয়া দোয়া করাইতেন। মিলাদ পড়তে কয় না, দোয়া করাইতেন। কত টাকা দিত কইছে, কয় 5,000 টাকা দিতে কইছে। ও মা গো মা, 5,000 টাকার কথা কই ও দিস। তো কয় হুজুর তাহলে তো খালি টেহা দিলে হইতো না, খালি তো টেহা দিলে হইতো না, দুগা তো খাওয়ানো লাগবো। তো এক কাম করেন, এই রাইতে তো হইতো না, কালকা দুপুরে জোহর নামাজের পরে আল্লাহ বাসাইলে আপনি আমার ঘরে আইবেন, আমার আব্বার লাগে একটা দোয়া করবেন, দুগা খাইবেন। আচ্ছা সবাই রেডি তো কোন কয় কালকা দুপুরে আইয়েন, কয় ঠিক আছে। তো দুপুরবেলা ঘরে গেছে, হুজুর তো আল্লাহ আল্লাহ করতে করতে গেছে, যাক একটা বুদ্ধি হয়েছে। ও আমি না সোরের দল, ঠিক কিনা বলেন। গেছে যাওনের ভরে এবার বেড়া কয় হুজুর এই দরজাটা একটু বন্ধ করে দিই। কয় কি লিখে, কয় আপনি খাইবেন মাইসে দেখবো এটা কেন দেন। আচ্ছা দেন। দরজাটা বন্ধ করছে, বন্ধ করে শহীদ তলার একটা মুগুর বার করছে। মুগুর কমা এটা কি, কয় হুজুর গত 4 দিন রাইতে তো আপনি স্বপ্ন দেখছেন, কালকে রাইতে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কয় আমি স্বপ্ন দেখলাম আমার আব্বাই আমার স্বপ্নে আইয়া কইছে, কয় বাবা রে হুজুর রে তো ভাত খাওয়াবি, 5,000 টাকা তো দিবি, কিন্তু তার আগে 500টা মুগুর দিয়া গাড়ের মিথ্যে বাড়ি দিবি। অন বাবার আমার স্বপ্ন পুরা করন লাগবো, আমনের স্বপ্ন পুরা করন লাগবো। আইয়েন কতক্ষণ শেষই হুজুর কয় বাবার আমি মিছা কথা কইছি, আমি স্বপ্ন দিই না। কারণ জয়কালে ক্ষয় নাই, মরণকালে উপায় নাই, আর মায়ের উপরে ওষুধ, মায়ের উপরে ওষুধ নাই। তো মুসলমান ওয়াহাবিরা সবসময় এরকম ধোকা দিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোদিন তারা সাকসেস হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে বলে আশা করা যায়। মুআজ্জাজ মুকাররম, তাইলে আমরা জিহাদের জন্য মাল দিতে রাজি আছিনি? রাজি আছেন? এই মাহফিলটা আমরা এমনিতেও এখন জিহাদের সময়, তার মধ্যে আপনাদের মাঝে মাঝে অনেকে ব্যাগ নিয়ে গেছে, আপনারা একটু দয়া করে 2 হাত উপরের দিকে উঠান। টাটিলারা দেনছে মাশাআল্লাহ, এক জায়গাতে রাখেন, সোজা 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 উপরে উঠে নেন, নামাইয়েন নাই, উড়ায় নাই কারা একটু দেখছে, যেটা উঠে নাই এটা আমি উঠেছেন নি, বামারটা নামাইলাম, ডাইনারটা থাক। আচ্ছা ডাইনারটা রাখেনছে, উড়াইয়া রাখছেন নি, এই দেখেন কেউ আসেনি উড়াই নাই, উড়াইছেন। এবারে 2 আঙ্গুল লাড়া দেন তো, এবার বিসমিল্লাহ করে বিসমিল্লাহ করে পকেটে ঢুকাই দেন, নিজের পকেটে দিয়ে না, আরেকজনের পকেটে দিয়ে না, পকেটের ভিতরে ঢুকাইয়া দিয়া মাহফিলের লেগে যা আইয়ে এ বলা পানে ব্যাগে ব্যাগে দিয়া দেন। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ফলাফান্ডি দ্রুত করতে হবে, দ্রুত আরো নামো।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুআজ্জাজ মুকাররম হুজুরে বসে রেখে আমার কথা বলি। সর্বশেষ করলে পুরা 4 ঘন্টার অ্যান্টিবায়োটিক 5 মিনিটে দিব। একটু ধৈর্য ধরতে হইব, সবর করতে হইব। রাজি আছেন? বলতেছিলাম আল্লাহ বলেন জিহাদের কথা। জিহাদ করতে 2টা জিনিস দিতে হবে। 1 নম্বরে মাল, 2 নম্বরে আল্লাহ কয় ওয়া আনফুসিকুম, এবং প্রয়োজন হলে তোমাদের জান দিয়া জিহাদে নামবা। এখনকার সময় দিল্লির যে পরিস্থিতি, মুসলমানদের যে শোচনীয় অবস্থা, এই অবস্থায় ইসলামের জন্য জান দেওয়া, রক্ত দেওয়া জরুরি হয়ে গেছে। অতএব যদি প্রয়োজন হয় রক্ত দিয়ে দিব, কিন্তু ইসলামে কলঙ্ক লাগানোর সুযোগ কোনো বেঈমানকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এইবার আইয়েন, আপনি জান দিলেন, মাল দিলেন, কিন্তু কি পাইবেন? পাবেন কি? ওই জিনিসটা কইতে যায় আল্লাহ কয় জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা তোমাদের জন্য অত্যন্ত উত্তম কাজ যদি তোমরা জ্ঞানী হও, বুঝতে পারো। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর পুরস্কারের কথা আছে। আল্লাহ কয় আমি তোমাদেরকে 4টা জিনিস দিব। 1 নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। 3 নাম্বার জান্নাতে তোমাদের জন্য একটা পছন্দসই বাসস্থান তৈরি করে দিব। 4 নাম্বার যেই জিহাদে তোমরা নামবে, আল্লাহ কয় আমি নিজে তোমাদেরকে সাহায্য করে ওই জিহাদের সফলতা দান করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কা বাশিরিল মুমিনিন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য সুসংবাদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান দীর্ঘ সময় ধরে বসে আছেন, আসুন আমরা নবীজির দ্বারা একটু সালাম দেই। ইয়া নবী मुस्तफा की समाअत पे लाखों सलाम। मुस्तफा नाम सुने बज में हिदायत पे लाखों सलाम। वैसे आज़म इमाम तो मुस्तफा जाने
शम्ए बज में हिदायत पे अज़मेरी संजेरी खाजा गरीब नवाज नक्शाए नक्शे बंद खाजा बाघाउद्दीन अबर मुजद्दिद अल पैसानी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम दलदी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़ाए आले रसूल या सलामी अज़ीज़ना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुकर्रम একটু মনোযোগ সহকারে শুনলে দুটো কথা বলে আমি শেষ করে দিচ্ছি। হুজুর চলে আসছেন স্টেজে, আর কথা বলা যাবে না, অনেকক্ষণ ধরে হুজুরকে বসায় রাখছি। আমি হুজুরের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আসলে আমারও সময় সংকীর্ণ, আবার একটা আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে অনেক উলামায়ে কেরাম থাকেন, সবারই একটা হক আছে। আমি জানি আপনারা সমস্ত সুন্নি আলেমদেরকে মহব্বত করেন, আর আমি গুনাহগার নগণ্য সুন্নিয়তের খাদেম হিসেবে আমারও অনেক ভালোবাসেন, আমি জানি। তবে যদি সময় সম্ভব হতো আমি গুনাহগার আপনাদের সঙ্গে আরও সময় দিতাম, কিন্তু আজকে আর হচ্ছে না। ইনশাআল্লাহুল আজিজ ভবিষ্যতে খেয়াল রাখবেন, আশেপাশে কোথাও যদি শোনেন আমি গুনাহগার আসবো, ইনশাআল্লাহুল আজিজ সকলের দাওয়াত রইল। যদি সেখানে আসেন মন খুলে প্রাণ খুলে কথা হবে। আপনারা কি আসবেন? আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলি আমিন। এ মুসলমান, আমরা সুন্নি না ওয়াহাবি? আমরা সুন্নিরা একজন আরেকজনের জন্য প্রয়োজন হইলে জান দিতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আর ওয়াহাবিদের সঙ্গে আকীদাগত ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে? হয় তোমরা আমাদেরকে বুঝাইয়া নাও, নাইলে আমাদের বুঝে তোমরা আসো, কিন্তু দূরে থাইক্কা ফিতনা কইরো না। যতদিন দূরে থাইক্কা ফিতনা করবি ততদিন নকশবন্দির বাস খাবি। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমি। আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। হায়াত মৌতের কথা জানি না। আর আমাদের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের আব্বাজান গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আব্বাজানের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা ওনার সুন্নিয়তের সারা জীবনের খেদমতের খাতিরে ওনার আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলি আমিন। এমন একটা সন্তান রাখা গেছে, যে সন্তানটার পক্ষ নিয়ে আজকে আমি গুনাহগার হাজার হাজার আপনাদের সামনে ওই ভদ্র মহোদয়ের জন্য আমরা দোয়া করলাম। আপনার কি ইচ্ছা করে না এমন একটা সন্তান রেখে যাইতে? ইচ্ছা করেনি বাপ? আমার বাপ যদি মরে যায়, আমার বাপের লেগে আপনারা দোয়া করতেন না? করবেননি? আজীবন দোয়া করবেন। যতদিন সুন্নিয়ত পৃথিবীতে থাকবে ততদিন সুন্নিরা আমার জন্য, আমার আব্বা জানের জন্য দোয়া করবে। কেন? কারণ আমি নবীর জন্য জানটা হাজির করে দিছি। ঠিক কিনা বলেন? বাবা, আপনাদের একটা সন্তান আলেম বানান, একটা সন্তান সুন্নি আলেম বানান। ওয়াহাবি মাদ্রাসায় বাচ্চা পড়তে দিবেন না, ওয়াহাবি মাদ্রাসায় চান্দা দিবেন না, ওয়াহাবি মাদ্রাসায় চামড়ার টাকা দিবেন না, ওয়াহাবি মাদ্রাসায় ফিতরা দিবেন না, ওয়াহাবি মাদ্রাসায় দান খয়রাত করবেন না। ওয়াহাবিদেরকে দেখলে সালাম দিবেন ঠিক আছে,
কিন্তু ওয়াহাবির সঙ্গে উঠা বসা করবেন না, ওয়াহাবির কাছে নিজের মাইয়া বিয়া দিবেন না, ওয়াহাবির মাইয়া ফাললে বিয়া করে আইনেন, ঠিক কিনা বলেন? কারণ হের মাইয়া আপনার ঘর আইলে সুন্নি হইতে বাধ্য, ঠিক কিনা? কারণ আইলে আপনি সুন্নি বানাইতে পারবেন, সুন্নি বানাইতে পারবেন, কিন্তু খবরদার ওয়াহাবিকে বাইত মাইয়া বিয়ে দিয়েন না, খবরদার, যত বড় হোক ধনী হোক বিয়ে দিবেন না। কাফের বেঈমান হিন্দুদের থেকে এগুলি জঘন্য, ঠিক কিনা বলেন? জামাত শিবিরের থেকেও জঘন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সুন্নিদেরকে একত্রে থাকার তৌফিক দেন বলি আমিন। আমি গুনাহগারের জন্য দোয়া করেন, করবেন নি? ওমা 3-4 জনে কয় করবেন নি? সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। এটা টেস্ট করি, টেস্ট, রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আমি মুসাফিরি হালতে আপনাদের সকলের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ সবার মনের আশা পুরা করুক। যারা যারা দান সদকা করেছেন আল্লাহ কবুল করুক। যারা দিতে পারেননি আল্লাহ তাগরে দেওয়ার তৌফিক দেখ। যাদের তৌফিক আছে কিন্তু দেন নাই তাগো মনে আল্লাহ রহমত দেখ, জোরে কন আমিন। আপনার মনে যদি রহমত হয় মাহফিল শেষ হওয়ার আগেও দিয়ে যেতে পারবেন। আজাদ ভাই দোহানটা এনই আছে, আসেনি? সাংবাদিক আজাদ ভাই, এই লোকটারে চিনেননি? চিনেননি? কয়েকদিন আগে নবীগঞ্জে মাহফিল করতে যাব, ওয়াহাবিরা মেসেজ দিছে, ফেসবুকে লেখালেখি করছে, 7 জায়গায় অ্যাটাকের ফুল পরিকল্পনা করে আমার মেসেজ পাঠাইছে। কত ভদ্রলোক! কালকে রাতে 3টা বাজে ফোন করে একটা গাইল দেয়। তো আমি কইছি ভালোবাসি বলছি, জীবনটা বলে কলসি। আমি কে রে তুই কস আমরা সুন্নিরা বলে গাইল দে, তুই যে এতক্ষণ দিলি এডি কি কোন কিতাব? এটা আসমানি কিতাবের বাণী। তুই যে আস্তাগফিরুল্লাহ। আমি করে গালি দিতে থাক। আমার রসুলের এরকম গালি 1450 বছর আগে দিছে, আইজও কিছু নাস্তিক বেঈমানের বাচ্চা দিতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রসুলের কিছু হয়েছে? কিছু হয়েছে? ইহুদির কলমে আমার নবীর নাম পৃথিবীর 100 বিখ্যাত ব্যক্তির মধ্যে 1 নম্বরে উঠে আসছে, সুবহানাল্লাহ বলেন। ষড়যন্ত্র করে ইজ্জত কমানো যায় না। ইজ্জতের মালিক কে? হেফাজতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ তাআলা হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দেন, জোরে বলেন আমিন। আমার এই বাংলাদেশকে আল্লাহ ওয়াহাবি মুক্ত করেন বলি আমিন। দাঙ্গা হাঙ্গামা মুক্ত করেন বলি আমিন। সর্বশেষ আবারও বলে যাই, বাংলাদেশে মোদির আগমন উপলক্ষে যদি তার আগমন বাংলাদেশে হয়, ইনশাআল্লাহ সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে আমরা জিহাদের ডাক দিব রাষ্ট্রীয়ভাবে। আমরা সবাই ময়দানে আসব। আপনারা আসতে রাজি আছেন? ইনশাআল্লাহ। যা আছে কপালে দেখা যাইব, কথা কয় না? যা আছে কপালে দেখা যাইব। হইলে আসি নইলে গেছি, হইলে আসি নইলে বুঝলে বুঝপাতা, না বুঝলে মেড ইন ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, জোরে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ান, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আমাদের মঞ্চে কমিটির লোক ছাড়া, কমিটির লোকজন সহ আমরা অতিথি ছাড়া সবাই নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি মঞ্চ থেকে। আর আমি আপনাদের অনুরোধ করছি, সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন সুদূর ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা ডক্টর আতাউল্লাহ বুখারী হুজুর। বুখারী হুজুরের পরপরই আল হাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি, পৃথিবী আলোচিত ইসলামিক স্কলার, যিনি সুন্নিয়তের বর্তমানে অত্যন্ত প্রহরী ডক্টর সৈয়দ হাসান আল হাজারি হুজুর আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। এবং নেসার আহমদ চাঁদপুরি, মুকাররম বাড়ি, সৈয়দ মুতাল্লিব হোসেন সালি হুজুরও আমাদের মধ্যে আসার পথে রয়েছেন। আপনারা ধৈর্য সহকারে সবাই সারা রাত ব্যাপী ওয়াজ শুনবেন। আরো বাকি দাওয়াতি মেহমান যারা আছেন সবাই আসার পথে আসেন। ইতিমধ্যে এনাদুল্লাহ আব্বাসী হুজুর আমাদের কাছাকাছি চলে আসছেন, শায়েস্তাগঞ্জের কাছে আসেন, ইতিমধ্যে পড়ে জানিয়েছেন। এই আমি এখন সংক্ষিপ্ত বয়ান রাখার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের অন্যতম আলোচক ফুরফুরা দরবার শরীফের খলিফা জনাব ডক্টর আতাউল্লাহ বুখারী হুজুরকে ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আউশকান্দির পক্ষ থেকে এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له